একটা কথা মনে রেখো, বিয়ের আগে আমাকে একটু তেল মেরে চলো, কখন কোথায় কি মুখ ফসকে বেরিয়ে যায়। বাই ডার্লিং। আমি জানতাম আমি শয়তান, আমার থেকেও যদি কেউ বেশি শয়তান থাকে সেটা তুমি। এই তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? বললাম তো শপিং মলে যাচ্ছি আমরা। আমি সব শপিং মল টল জানি না, তুই আমাকে একটা সাধারণ ওই মুদির দোকানে নিয়ে চল, আমি সব কিনে নিই। মা, ওখান থেকে কিনলে আমরা সব কিছু ডিসকাউন্টে পাবো। মানে মানে একটা কিনলে একটা ফ্রি। আচ্ছা ফ্রিটি বুঝি না, তুই আমাকে ছাড়। তোমার প্রবলেমটা কোথায় বলবে? আর তো একটুখানি বাকি আছে, তুমি যে কেন এরকম করো না? আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না? আমার কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারছি না। ওহ মা, তোমার কোনো কষ্ট হবে না, ওখানে এসকেলেটর আছে তো নাকি? তোমাকে আর কষ্ট করে সিঁড়ি ভাঙতে হবে না। এসকেলেটর কি? এসকেলেটর হচ্ছে চলন্ত সিঁড়ি। ও বাবা, না না, আমি সবার সামনে পাহড়কে পড়ি আর কি না, আমার ভীষণ ভয় করে, আমি পারবো না ওসব চড়তে। আচ্ছা ঠিক আছে, আমরা লিফটে করে উঠবো, তারও ব্যবস্থা আছে। ঠিক আছে, তুমি এখন চলো, চলো তো, এসো। রবিন দাদা? চেনা চেনা লাগলো মহিলাকে। কি কি হলো মা? চল ঠিক নেই, একটা রিক্সা নি। রিক্সার কি দরকার? আমরা প্রায় চলে এসেছি। আরে যা বলছি তাই কর না, তো রিক্সাও তো দেখতে পাচ্ছি না। ওই তো ওই তো। রিক্সা, কি হলো মা? তুমি কি কোনো কারণে টেনসড? আর তুমি ভদ্রলোককে চেনো? খুব ভালো করে চিনি। চেনো? তাহলে কথা না বলে চলে এলে? উনি অদ্ভুত ভাবে তোমার দিকে তাকিয়েছিলেন। অমুক তো ভুলবার নয়, তোর বাবা যে স্কুলে পড়াতে সেই স্কুলের ক্লার্ক ছিল। তাই নাকি? তাও তোমায় চিনতে পারলো না? যে এখানে কি করছে? অত দামি স্যুট পরে গাড়ি থেকে নামলো, লোকটা তো চাকরি গিয়েছিল, স্কুলের কোনো একটা ফান্ড থেকে চুরি করতে গিয়ে। আর ওই মেয়েটা? বৌমা টুমা হবে, ছেলের বউ হতে পারে। একটা ছেলে ছিল শুনেছিলাম, খুব একটা ভালো ছেলে নয়। আসুন। গুড মর্নিং। গুড মর্নিং, বসে পড়ুন। কি ব্যাপার বলো তো, সকাল সকাল এত রকমের রান্না হয়েছে? হ্যাঁ, কোনো বাড়িতে কোনো উৎসব বা পার্বণ আছে নাকি যে এত খাবার দাবার? না না দাদা, এমনি আসলে ভাস্বর ঠাকুরকে একটু তরিবত করে খাওয়াতে ইচ্ছে করলো। আপনি যা যা পছন্দ করেন সেগুলোই রান্না করেছি। দেখো, তোমার হাতের রান্না তো আমি সবসময় খেতে পছন্দ করি, তুমি তো একেবারে রন্ধনে দ্রৌপদী যাকে বলে। কিন্তু একটা প্রবলেম আছে, কিন্তু এই আমাকে খাইয়ে খাইয়ে কিন্তু তুমি একেবারে ভেতো বাঙালি তৈরি করে দিচ্ছ। বাঙালি তো বটেই দাদা। আরে বাবা, বাঙালি মানলাম, বাঙালি হতে চাই, কিন্তু তাই বলে ভেতো বাঙালি হতে চাই না। ওইটা দাও, ওইটা দাও। আর মাঝে মধ্যে ভাবি যে টুকুর যদি তোমার থেকে একটু শিখতে পারতো, এই খাওয়ার সময় একটু পাশে দাঁড়ানো, একটু সাথে সাথে থাকা, হাজব্যান্ডের পাশে থাকার মজাই আলাদা, তাই না? এইসব সিস্টেম তো আপনিই শুরু করেছেন, আপনি চাইলে তো সবই হয়। গুড মর্নিং। এসো, বসো। এই গুড মর্নিং, বসো। আমাকে খবরটা দিয়ে দাও, অফিস দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, তো মতলবটা কি? এই দিদি, মতলব আবার কি হবে? হ্যাঁ, বরঞ্চ আমার তো মনে হয় টাপুরের থেকে তোদের সবার ট্রেনিং নেওয়া উচিত, কি করে লোকেদের খাওয়াতে দাওয়াতে হয়,
কি করে সংসার করতে হয়। এটা হচ্ছে একটা বউয়ের ফার্স্ট ক্লাস কোয়ালিটি, বুঝলি? বাবা, তুই তো দেখছি বউয়ের গর্বে একেবারে গর্বিত। তা তো হবেই। অসম্ভবকে সম্ভব করেছে, কেসে স্টে অর্ডারটা নিয়ে এসেছে, বুঝলি? যেটা কেউ ভাবতে পারেনি, নো বাড়ি। সেটা কিন্তু পারিজাত সেনও পারেনি। না না দাদা, আপনি এসব কথা ভুল বুঝবেন না। তাছাড়া আমি যা কিছু শিখেছি সেটা আপনারই কাছ থেকে। আপনার কাছে কিন্তু একটা জিনিস চাইবো দাদা। এইবার বুঝতে পেরেছি, তুমি আগেই বলেছিলে যে এই এত বড় কাজটা করে দেওয়ার জন্যে তুমি পারিজাতের কাছ থেকে কিছু চাইবে। তাই বলি, সকাল সকাল এত কিছু। তাহলে কি এটাকে ঘুষ বলে মেনে নেব? সকাল থেকে এত তরিবত করে খাওয়াচ্ছ। না না দাদা, আপনি এটা প্রণামই বলে ধরতে পারেন। আসলে কিছু চাওয়ার আগে কিছু দিতে হয় তো। কি চাইছো বলেই ফেলো না। এই সেন পরিবার আর চৌধুরী পরিবারের ব্যবসা সামলানোর দায়িত্ব। টাপুর, ডোন্ট ক্রস ইউর লিমিট। আচ্ছা টাপুর, তুমি আমাকে ফ্র্যাঙ্কলি বলো তো, তুমি কি বলতে কি চাইছো? কিছুই না দাদা, আপনারা এতদিন ব্যবসা করে কেবল ধারের পরিমাণ বাড়িয়ে চলেছেন। এবার আমি কিছু করে দেখাতে চাই। এই সেন পরিবার আর চৌধুরী পরিবার, এই দুই পরিবারকে আমি আবার সাফল্যের চূড়ায় দেখতে চাই। এবারে কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করছো না। Listen one thing very carefully. This is not a girl's game, okay? দাদা, আপনি কিন্তু আবার মেয়েদেরকে ছোট করে দেখছেন। আমি কিন্তু কোনো খেলার কথা বলিনি দাদা। হ্যাঁ, তাই বলছো তো। ঘরে আছো, ঘরে থাকো, দ্যাটস অল। ঘর গোছাচ্ছ, ঘরে দেখাশোনা করছো, কাপড় কাচ্ছো, ইভেন পুজো করছো, দ্যাটস অল। এই অবধি ঠিক আছে, কিন্তু এর থেকে এগোনোর কোনো চেষ্টা করো না। ঘরের চৌকাট পেরিয়ে আজ অব্দি সেন বাড়ির কোনো বউ বিজনেসের মধ্যে ঢোকার চেষ্টা করেনি, আর তুমিও করো না, ওকে? দাদা, আমার উপর রাগ করে ভেবে খাবার ফেলে উঠে যাবেন না, খেয়ে নিন।